ও বীজে কালোবাজারি, নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ। জলপাইগুড়ির ছবি। জলপাইগুড়িতে সার ব্যবসায়ীর দোকান সেল। আলুর বীজ ব্যবসায়ীদের সতর্ক করল কৃষি দপ্তর। জেলা জুড়ে নজরদারিতে টাস্ক ফোর্স। সারের দাম, আলুর বীজের দাম কি বলবো, সেটা যেটা গতবার ছিল যে আলুর বিছুনের দাম, সেই তুলনায় এবছর মানে ডাবলেরও বেশি। এক বস্তা আলুর বিছুনের দাম প্রায় মানে আমরা যেখানে কিনি সেখানেই তো 7,000, এই বাড়িতে নিয়ে আস্তে আস্তে তার দাম প্রায় 7,500। তো আজকে এই 7,500 আলু, এক বস্তা আলু বীজের দাম, তারপরে এক বস্তা সারের দাম, যেটা গতবার তুলনায় এবছর 300 থেকে 350 টাকা বেশি মানে সারের দাম। কিনে যখন তোলার পর যে কি রেট থাকবে সেটা তো আমরাও সঠিক জানি না, কি বাজার আসবে আমাদের। আমরা সংগঠনভাবে প্রশাসনকে বলেছি যে কোনো কৃষককে যেন এমআরপির উপরে সার বিক্রি করা না হয় এবং সঠিকভাবে সমস্ত জিনিস প্রদান করা হয়, তাতে যেন কোনো প্রবলেম না হয় থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এই খবর এসেছে যে কিছু কিছু জায়গায় বর্ধিত দামে সার বিক্রি হচ্ছে। প্রশাসন সেটা ভালো মতো করেই দেখছে। শুনেছি একজনকে সাসপেন্ডও করা হয়েছে এর মধ্যে এবং কিছুজনকে শোকজ করা হয়েছে। আমরা সংগঠনের দিকে সবাইকে সতর্ক করে দিয়েছি এবং বলে দিয়েছি যে তারা যেন কোনো রকমভাবেই বেশি দামে সার বিক্রি না করে। দেখুন, কালোবাজারির অভিযোগ দু একটা আসছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের ডিস্ট্রিক্টে টাস্কফোর্স করা হয়েছে, এছাড়া আমাদের ব্লকগুলোতে টাস্কফোর্স করা হয়েছে। মোটামুটি 6 থেকে 7টা টাস্কফোর্স বিভিন্ন দোকানে ঘুরছে। অলরেডি আমরা জলপাইগুড়ি সদরের মণ্ডলঘাটের একটা দোকানকে আমরা সিল করে দিয়েছি, তাকে শোকজও করা হয়েছে। যথাযথ যদি উত্তর না পাওয়া যায় তাহলে আমরা আরও কড়া পদক্ষেপ নেব। যদি এরকম দেখা যায় যে কেউ বেশি দামে সার নিচ্ছেন, তাহলে আমরা দাঁড়িয়ে থেকে এমআরপির নিচে আমরা সার বিক্রি করব। বাড়ি আছে, রাস্তা নেই, অবাক হচ্ছেন? আসলে বাড়ির রাস্তা উধাও, তলিয়ে গিয়েছে সমবায় সমিতির পুকুরে। বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে প্রতিবেশীর বাড়ির উঠোন দিয়ে। ভাটপাড়ার মণ্ডলপাড়ায় চরম সমস্যায় 5টি পরিবার। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ড মণ্ডলপাড়া, এখানে চরম অসহায় 5টি পরিবার। মণ্ডলপাড়ায় রয়েছে সমবায় সমিতির পুকুর। এই পুকুরে একটা সময় মাছ চাষ হতো। 2015 থেকে তা বন্ধ হয়ে যায়। ওই বছর থেকে সমবায় ভোটও হয়নি। অভিযোগ, তারপর থেকে পুকুরের রক্ষণাবেক্ষণ করা হয়নি। এর জেরে পাড়ে ধস নামে, তলিয়ে যায় রাস্তা। এতে চরম সমস্যায় পড়ে 5টি পরিবার, কারণ বাড়ি থেকে বেরোনো বা ঢোকার রাস্তা নেই। অভিযোগ, পুরসভা, থানা সহ বিভিন্ন জায়গায় জানিয়েও লাভ হয়নি। তখন এই 5টি পরিবারের পাশে দাঁড়ান এক প্রতিবেশী, বাড়ির পাঁচিল ভেঙে যাতায়াতের রাস্তা করে দেন। আমি লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি। কেন? কারণ রাস্তা নেই। 12 ফুট 13 ফুটের যে রাস্তাটা, সেটা একদম পুকুরের ভেতরে চলে গেছে, উল্টে পাশের জমিও চলে গেছে 5-6 ফুট। ডিএম থেকে, এসডিও থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটিতে 8 বার অন্তত দরখাস্ত করেছি। একজন প্রতিবেশীকে একটু হেল্প না করলে তো হয় না ঘটনাগুলো। এবার আমি আমার ব্যক্তিগত পাঁচিল ভেঙে ওনাদের যাতায়াত করতে দিচ্ছি। ওনারা বয়স্ক মানুষ, পাশাপাশি থাকেন। যত কাজবাজ হচ্ছে, ওনারা মাল মেটিরিয়ালস নিয়ে আসে, সবই আমার বাড়ির উপর দিয়ে নিয়ে আসছে। এবার আমি কতদিন এটা দেব? এখন রাস্তা পুরো বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, এই এদের জমি জায়গা সম্পত্তিও ভাঙন ধরেছে। ভাঙতে ভাঙতে একেবারে শেষ, কিচ্ছু হয়নি এবং সোসাইটির জন্যই এটা হচ্ছে না। আশা করি আমরা খুব শীঘ্রই ইলেকশনটা আমাদের এখানে হবে। ইলেকশন হয়ে যাওয়ার পরেই সোসাইটির বোর্ড তৈরি হলে আমাদের পুকুরের যে পার, সেটা বাঁধানো সম্ভব হবে। এবং পৌরসভা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন, আমরাও কথা দিচ্ছি যে ওই রাস্তাটা ওখানে হয়ে যাবে। কবে হবে সমবায় ভোট, তারপর কবে হবে রাস্তা, সেই অপেক্ষায় মণ্ডলপাড়ার 5টি পরিবার। ভাটপাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।